Assalamu alaikum, dear viewers. Welcome to our Uni College English everyday class. Please stay with us and subscribe our Uni College English everyday YouTube channel. ধন্যবাদ। আজকে আসলে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আসলে ভাইয়া বা ছাড় যে হাউস এবং হোম এই দুইটা শব্দ কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, বা এই দুইটা শব্দ হচ্ছে কিভাবে ব্যবহার হয়, এটা ব্যবহার বিধিটা কি। তো এটা নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই শব্দটি ব্যবহার করার প্রয়োগ নিয়ে কোনো ধরনের ভুল ভ্রান্তি হবে না। দেখুন, হাউস মানে হচ্ছে এ হাউস মিনস এনি বিল্ডিং, এ বিল্ডিং অর এনি স্ট্রাকচার হোয়ার দ্য লাইফস আর স্টে। আর হোম বলতে বোঝায়, হোম বলতে এটা সাধারণত এ প্লেস হোয়ার এ পার্টিকুলার লিভস অর এনি ওয়ান বর্ন। অর্থাৎ আমরা বাংলায় যদি বলি তাহলে হচ্ছে হাউস বলতে একটা বিল্ডিং বা একটা স্ট্রাকচার বা একটা অবকাঠামোকে বোঝানো হয়ে থাকে নির্দিষ্ট করে। আর হোম বলতে বোঝানো হয়ে থাকে যে একটা হোম বলতে বোঝানো হয়ে থাকে যে এমন একটা নির্দিষ্ট স্থান যেখানে সে মানে বসবাস করে, অথবা যেখানে সে জন্মগ্রহণ করে থাকে। এটা একটা দেশ বলতেও হোম অর্থ অনেক সময় শব্দটি ব্যবহার হয়ে থাকে। সো যদি আমি বলতাম যে মেনি নিউ হোমস হ্যাভ বিন বিল্ড, এই বাক্যটি টোটালি হতো ভুল। কারণ হচ্ছে এখানে হোম শব্দটি ব্যবহার হয়েছে, এখানে হোম বলতে তো প্লেস বোঝানো হয়েছে। তো হাউস অর্থ হচ্ছে বিল্ডিং, তাহলে যেহেতু এখানে নির্মাণ করার কথাটা বলা হয়েছে, তাহলে এখানে নেব হাউস, অর্থাৎ মেনি নিউ হাউস হ্যাভ বিন বিল্ড ইন দ্য ভিলেজ, এটা আমরা বলতে পারি। এছাড়া এটার আরও কিছু কিছু মানে ব্যবহার আমরা ভুল করে থাকি। অনেক সময় বলা হয়ে থাকে যেমন ইউর হাউস, ইউর হোম, মাই হাউস, আওয়ার হাউস। এই মানে প্রোনাউনের সাথে যখন যুক্ত করতে হবে তখন সেটা হাউস না বলে আমরা সেখানে হোম বলবো। অনেক ক্ষেত্রে হচ্ছে মানে একটা দেশ বোঝানোর ক্ষেত্রেও হোম ব্যবহার হয়ে থাকে। যেমন আই কেম ফ্রম হোম বাংলাদেশ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি, এটা বোঝানো হয়ে থাকে। অথবা হি গোয়িং টু হোম, দ্যাট ইজ হিজ কান্ট্রি, অর্থাৎ সে বাড়িতে যাচ্ছে, মানে এই মানে হচ্ছে যে সে তার দেশে যাচ্ছে। তো এই যে ব্যবহারটা আশা করি এই চ্যানেলটার সাথে লেগে থাকলে এই ধরনের আরও অনেক ব্যবহার আপনারা খুব সহজে শিখতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।